হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে দারুণ একটা ট্রিক্স। আর কি শেয়ার করতে এসেছি সেটা তোমরা বুঝেই গেছো। এটা হচ্ছে মাটন ভুড়ি। তো যারা মাটন ভুড়ি খেতে খুবই ভালোবাসো কিন্তু পরিষ্কার করতে জানো না, যার জন্য খেতেও পারো না, তাদের জন্য আমি চলে এসেছি শেয়ার করতে কি করে মাটন ভুড়ি পরিষ্কার করতে হয়। দেখো, খুব সুন্দর সুন্দর ভুড়ি, খেতেও খুব টেস্টি টেস্টি লাগে। তো তার জন্য দেখো, প্রথমেই নিয়ে নিচ্ছি আমি গরম জল। দেখো, গরম জলটা একদম নিয়ে নিতে হবে। তার মধ্যে আমি ভুড়িটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, একটু বেশিক্ষণ রাখতে হবে। একটু ধরো 1 মিনিট রাখলে ঠিক আছে। একদম গরম জলের মধ্যে 1 মিনিট রাখলে, রাখার পর ওটাকে তুলে হাতে নিয়ে নিতে হবে একটা চামচ। ঠিক আছে, সেই চামচটা দিয়ে দেখো আমি কিভাবে পরিষ্কার করছি। গরম জল না হলে বন্ধুরা উঠবে না, একটু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু নোংরাটা পরিষ্কার হবে না। ঠিক আছে, দেখো এবার কত সুন্দরভাবে এই নোংরাটা উঠে যায়। একটু তোমরা দেখো, দেখো কত ইজিলি। ঠিক আছে, এইভাবে করতে থাকবে, দেখবে খুবই 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 সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে আমি মানে ভুঁড়িগুলোকে পরিষ্কার করে ফেলছি। এখানে আমার কোলে শুয়ে শুয়ে আমার ছেলে গান করছে। ঠিক আছে, তোমরা ওর গানও শুনতে থাকো, বেশ ভালো লাগবে। আর ওর অ্যাকচুয়ালি শরীর খারাপ করেছে। আমার বড় ছেলে ছোট ছেলে দুজনেরই শরীর খারাপ, প্লাস আমারও শরীর খারাপ। ঠিক আছে, তো ওর গান শুনি আর আমরা ভুঁড়ি পরিষ্কার করি। এদিকে বড় ছেলেও শুনে হাসছে। দেখো কত ইজিলি পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা। একটু জল যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আর পরিষ্কার হবে না। ঠিক আছে, জলটা যেন একদম গরম গরম থাকে। অনেকেই আমরা দেখি যে পরিষ্কার ভুঁড়ি বিক্রি হয়, তারা কি করে জানো, চুন দিয়ে পরিষ্কার করে। চুন দিয়ে পরিষ্কার করলে কিন্তু সেই ভুঁড়ির কোনো টেস্ট থাকে না। সেই ভুঁড়ি নিয়ে তুমি রান্না করবে, একদমই টেস্ট পাবে না। ঠিক আছে, চুন দিয়ে পরিষ্কার করা মানে পুরো ওর টেস্টটাই নষ্ট হয়ে যাওয়া। সো ওইভাবে আমি কখনো নিই না। এমনিতেও সত্যি কথা বলতে আমি খুবই কম এগুলো কিনি, শখ হয়েছে তো ভাবলাম যে একটু নিই, তো তার জন্যই নিয়েছি। এটা দেখো বন্ধুরা, জলটা আমার একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বলে দেখো এটা পরিষ্কার হচ্ছে না ঠিক করে। তোমরা দেখো, দেখলে বুঝতেই পারবে। দেখো ওইদিকেগুলো উঠছে না। আমি আবার রেখে দিলাম। আমি আবার একটু জলটা ভালো করে গরম করে দেন ফের রাখবো, দেন এটা ফের পরিষ্কার হবে। দেখো এটাও পরিষ্কার হবে না, একটু হয়ে আবার উঠছে না। দেখো দেখো ওই সাইডের ওগুলো উঠছে না। বুঝতেই পারছো তোমরা, জল ঠান্ডা হয়ে গেলে ওঠে না। ঠিক আছে, দেখো হলো না ওটা। আমি এবার জল গরম করে নিয়েছি, আবার গরম করে ফের ওটা আমি দেখো এবার এবার কিভাবে উঠে যায় ইজিলি। দেখো গরম জলে ফের দিয়ে আমি এটাকে তুলছি। বুঝতেই পারছো কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। আমিও হাত দিতে পারছি না, এতটা গরম লাগছে। অনেকেই কি করে বন্ধুরা, হাতে গরম লাগে বলে গরম জল থেকে তুলে অমনি সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে দেন সঙ্গে সঙ্গে তুলে নিয়ে পরিষ্কার করে। আমি ওইভাবে একবার করেছিলাম, যেটা করেছি বলবো না, করিনি, আমি করেছিলাম, করে দেখছি বন্ধুরা উঠছে না। ঠান্ডা জল যেই পেয়ে গেছে দেখছি নোংরাটা আর উঠছে না। তো তার জন্য আমি ওইভাবে আমি করি না। ঠিক আছে, এটা দেখো কত সুন্দরভাবে প্রত্যেকটা পরিষ্কার হয়ে যাবে। তো ওরকম গরম জল ঠান্ডা জল করে যারা করে, জানি না করতে পারে কতটা, আমি জানি না, কারণ আমি করেছি বন্ধুরা, আমি করতে পারিনি। কারণ আমার মানে ঠান্ডা জল দেওয়া মাত্রই দেখলাম পুরো নোংরাটা বসে গেল আর উঠলো না। সো আমি এইভাবেই, হাতে একটু গরম লাগলেও কি আমি এইভাবেই করি। আর তোমরা যদি মনে করো অন্য একটা কিছু দিয়ে, দেখো আমার ছেলের কত কাশি করেছে। না না, তোমরা যদি মনে করো বন্ধুরা অন্য একটা কিছু দিয়ে, অন্য হাত দিয়ে ধরে নিয়ে পরিষ্কার করবে, তো সেটাও করতে পারো। আমি নর্মালি এইভাবে করে নিয়েছি পরিষ্কার। দেখো কত ইজিলি পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখো আর কত ক্লিন হচ্ছে, সুন্দরভাবে ক্লিন হচ্ছে। এটা দেখো নর্মাল, আমি এটা তোমাদের তুলে দেখাচ্ছি। দেখো উঠবে না, দেখো দেখো উঠলো না। ওটা গরম জলে দিতে হবে তবেই উঠবে। ঠিক আছে, মানে কখনো তুমি নর্মালি তুলতে চাইবে কখনো উঠবে না। দেখো গরম জলে দিয়ে দিলাম, এবার ইজিলি উঠে যাচ্ছে। তো বন্ধুরা এইভাবেই তোমরা পরিষ্কার করবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা এইভাবেই পরিষ্কার করবে এবং করে আমাকে জানিও যে সত্যিই তোমরা পরিষ্কার কতটা করতে পেরেছো।
বন্ধুরা, যে জিনিস খেতে যতটাই সুন্দর সেই জিনিসের পেছনে ততটাই খাটনি, এটা সবাই জানো তোমরা। খেতে সুন্দর লাগে, তবে হ্যাঁ এগুলো রান্নার উপরেও অনেকটা সুন্দর হয়। তো তোমরা যদি মনে করো যে আমি রান্নার ভিডিও বানাবো, মানে তোমরা দেখবে, তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে শেয়ার করব এটা রান্না করতে হয়ও কিভাবে। আসলে বন্ধুরা, আমি রান্না করেছি, এর আগেও আমার একটা ভিডিও দেয়া আছে রান্নার ভিডিও, তো সেটা একরকমভাবে আমি রান্না করেছি। আর এটা আমি যখন ভয়েস দিচ্ছি তখন অলরেডি আমার রান্না করে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এটার রান্নাটা একটু অন্যরকমই ছিল। তো তোমরা যদি বলো যে রান্নার ভিডিওটা দেখতে চাও, তাহলে আমি ফের বানাতে পারি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কিভাবে আমি রান্না করেছি। সুন্দরভাবে বন্ধুরা রান্না করলে সত্যিই সুন্দর লাগে, অনেকেই রান্না করতে পারে না, ঠিক আছে। তো যারা পারো না আমাকে বলবে, আমি তোমাদেরকে রান্না করেও দেখাবো। তখন আমি হাত দিয়েও পরিষ্কার করে ফেলছি। আর একটা কথা বন্ধুরা, আমি এর আগে আর একবার মানে নিয়েছিলাম ভুঁড়ি, মানে সঙ্গে সঙ্গে মানে মানে বেশিক্ষণ হয়নি ভুঁড়িটা ছাড়ানো হয়েছিল, আর আমি সঙ্গে সঙ্গে নিয়েছি। নেওয়ার পরেই না আমি গরম জল না দিয়ে হাত দিয়ে এমনিতেই তুলে দিচ্ছি। তোমার শাশুড়ি মা দেখে বলছে, এ বাবা এটা কি করে সম্ভব, তোমার গরম জল না দিয়েই তুমি তুলে ফেলছো, আমাকে বলছে। এবার দেখো সুন্দর করে আমি এটাকে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। পেছনটাতে না, মানে সামনের দিকটাতে যে ময়লাটা থাকে, পেছনের দিকটাতেও না অনেক ময়লা থাকে, তো ওগুলো ছিঁড়ে ছিঁড়ে আমি ফেলে দিই পেছনের দিকটা। তো দেখো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি এবং ছিঁড়ে ছিঁড়ে ওগুলো ফেলেও দিয়েছি। অনেক লম্বা ভিডিও হয়ে যায় বলে আমি ওটা ভালো করে আর দেখালাম না। পেছনটা পরিষ্কার করতে আমার কাছে তো বন্ধুরা আরও অনেক বেশি টাইম লাগে। সামনেটা তো গরম জল দিলে উঠে গেল, কিন্তু পেছনটা বন্ধুরা অনেক টাইম লাগে, ছিঁড়ে 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 ওগুলোকে সব ফেলে দিতে হয়, ঠিক আছে। অনেক খাটনির কাজ, খেতে যেমন সুন্দর তেমন খাটনিও, সত্যি কথা, ঠিক আছে। তো যার জন্য মানে কি বলবো, আমি খুব একটা নিই না, কিন্তু মাঝে মাঝে খুব খেতে ইচ্ছা করে, তখন কি করব, তখন নিই। যাই হোক, খুবই কম নিই, বছরে হয়তো একবার কি দুবার নিই এরকম। তো যাই হোক, দেখো পেছনের নোংরাগুলো কীভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে ফেলছি, এইভাবে ছিঁড়ে ছিঁড়ে পেছনের নোংরাগুলো ফেলে দিতে হবে, একদম সুন্দর করে ধুতে হবে। ধুয়ে এটাকে কিন্তু সিদ্ধ করে জল কিন্তু ফেলে দিয়ে রান্না করতে হবে। তোমরা আমাকে যদি বলো তো অবশ্যই আমি তোমাদেরকে শেয়ার করবো বন্ধুরা। দেখো এরকম করে অনেকবার করেই ধুয়ে নিতে হবে, নাহলে ওর মধ্যে নোংরা ময়লাটা রয়ে যাবে। তো দেখো আমার পরিষ্কার হয়ে গেছে, একদিক দিয়ে ধুচ্ছি, এক সাইডে রাখছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমি ক্লিন করে ফেলেছি। তো তোমরা অবশ্যই বন্ধুরা এইভাবে ক্লিন করবে, করে রান্নাবান্না করে খেয়ে দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। যারা ক্লিন করতে জানো না এবং যার কারণে ইচ্ছা থাকলেও খেতে পারো না, তাদের জন্য বলছি, তারা এইভাবে ক্লিন করে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে, তোমাদের সত্যি খুবই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও। তো আর বন্ধুরা, যারা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো, তারাও আমার পেজটিকে ফলো করে নিও। তো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং চলো দেখা হবে আবার।